নমস্কার সবাইকে। এখন আমি যাচ্ছি তেকিসকিয়াপান। এখন টাইম প্রায় 1:25, প্রায় 1:30, অনেকটাই দেরি হয়ে গেল। তেকিসকিয়াপান হচ্ছে একটা পুয়েবলো ম্যাজিকো বা পুয়েবলো মেহিকো সিটি, যেটা এখানে মেক্সিকোতে প্রায় আই থিঙ্ক একটু দেখে বলতে হবে, কিন্তু 90টা বা 100টার কাছাকাছি এই ম্যাজিক্যাল টাউন রয়েছে। তেকিসকিয়াপান হচ্ছে তাদের মধ্যে একটা। কেরেতারো ডাউনটাউন থেকে তেকিসকিয়াপান যেতে প্রায় টাইম লাগবে 1 ঘন্টা 10 মিনিট মতো। আজকে খুব সুন্দর ওয়েদার, ঝলমলে দিন, একটা নীল আকাশ, পেঁজা তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে। তো দেরি না করে এখনই বেরিয়ে পড়ব। এখন একটু দাঁড়ালাম এটিএমের সামনে। একদম ক্যাশ নেই, একটু টাকা তুলতে হবে। এটিএম, কিছু টাকা তুলে নিয়ে বেরিয়ে পড়বো। এখন একটু এলাম পেট্রোল পাম্পে, একটু তেল ভরিয়ে নিতে হবে। এখানে পেট্রোলের দাম 24 পেসো মতো। কনভার্ট ইউজুয়ালি করা উচিত না, কিন্তু এখানের কারেন্সি বা ইকোনমি হিসাবে মোটামুটি সস্তাই পেট্রোলের দাম। এই ডান দিকে সব পাম্পগুলো রয়েছে। এখানে আমরা চাইলে নিজেরাও ভরাতে পারি বা যে কর্মচারী আছে তাদেরকে দিয়েও ভরাতে পারি, কিন্তু কর্মচারীরা ভরলে তাদেরকে একটু টিপস দিতে হয়। অবশেষে আমরা এসে গেছি তেকিসকিয়াপান। অ্যাকচুয়ালি গাড়ি থেকে নামার পরে এখানে একদম ঝাঁপিয়ে বৃষ্টি। সকাল থেকে এত সুন্দর ওয়েদার ছিল, আর এখানে নামার পরে দেখি প্রচুর বৃষ্টি। তো কিছুক্ষণ ওয়েট করতে হলো। ওয়েট করার পরে এখন আমরা এসেছি একটা রেস্টুরেন্টে, এখানেই একটা লোকাল দোকানে খাবার দাবার খাবো। আসলে আমাদের সকাল থেকে খেয়ে দিয়ে বেরোনো হয়নি, তো প্রচুর খিদেও পেয়েছে। আচ্ছা, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার সাথে এসেছে স্বাগতা। ও মেক্সিকোতে আছে প্রায় আড়াই বছর মেক্সিকোতেই আছে। তো আজকে সকালে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো আর বেরিয়ে পড়লাম। অনেকটাই বেলা হয়ে গেছে, তো আগে আমরা খাওয়া দাওয়া করে নেবো, তারপর এখান থেকে যাব বিভিন্ন জায়গাগুলো দেখতে। এখানে কিছু কিছু জায়গা রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো, আর জায়গাগুলোর ব্যাপারেও বলবো আপনাদের। আপাতত খাবার কী কী এসেছে দেখুন। এটা আছে মেক্সিকোর একটা খুব ফেমাস স্যুপ, কালদো। আর এখানে আছে এনচিলাদা, আর এখানে আছে টাকোস। ড্রিঙ্কস, হামাইকা ড্রিঙ্কস। এটা হচ্ছে জবা ফুলের পাতা শুকিয়ে সেটা থেকে এই জুসটা বার করে, সেটা দিয়ে জবা ফুলের পাপড়ি থেকে, নন অ্যালকোহলিক। আর এটা খুব রিফ্রেশিং, গরমকালে খাওয়ার পরে খুবই হাইড্রেটেড ফিল হয়। হ্যাঁ, খুবই হাইড্রেটেড করে দেয় আর অনেক এনার্জি পাওয়া যায়। তো আমরা এখন আবার বেরিয়ে পড়বো, দেখাবো আপনাদের। কাছে করেছ
খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরোলাম। দেখুন কি অবস্থা, এই রাস্তাটা মানে সব কিছু একদম রোদ ঝলমলে ছিল, আর এখন এমন বৃষ্টি হয়েছে যে জল টল জমে গেছে। আচ্ছা, এখানে আমরা যে খাবারটা খেলাম সেই খাবারে আমাদের দিয়েছিল স্যুপ। আমরা প্যাকেজ নিয়েছিলাম, মানে কম্বিনেশন বলে এখানে। তো তাতে ছিল স্যুপ আর এনচিলাদা, আর স্বাগতা নিয়েছিল স্যুপ আর টাকোস দোরাদো বা দোরাদা, মানে ওটা হচ্ছে ফ্রাইড টাকোস। আর তার সাথে আমরা হামাইকান ড্রিঙ্ক নিয়েছিলাম। তো সব মিলে আমাদের পড়লো 280 টাকা, মানে 280 পেসো। এবার এখানে একটু ঘুরে দেখা যাক। এই জায়গাটা হচ্ছে কিন্তু হ্যাঁ একদম সেন্ট্রো। এখানে দেখুন লেখা রয়েছে টেকিস, টেকিস কি আপানে শর্টে টেকিস। আর এই জায়গাটা কিন্তু একদম দেখলেই বুঝবেন পুরো স্প্যানিশ কলোনির মতো, স্প্যানিশ ভাব রয়েছে সব কিছুর মধ্যেই। দেখুন জায়গাটা, একটু আগে কি সুন্দর রোদ ঝলমলে দিন ছিল, আর এখন পুরো মেঘলা। খুবই আনপ্রেডিক্টেবল এখানে ওয়েদার। টয় ট্রেনে যাচ্ছে, ছোট্ট বাচ্চাদের টয় ট্রেন। চলবি নাকি বসাবার? হ্যাঁ, টয় ট্রেন উঠে বস। ইচ্ছা তো করছে নাকি বাচ্চা হয়ে যেতে? এইসব দেখলেই মনে হয় আমরা চেহারাতেই বড় হয়েছি, মনটা একদম কচি আমাদের। এই চার্চটাতে এবার আমরা ঢুকবো, দেখুন আপনারা। আচ্ছা, চার্চে কিন্তু জোরে কথা বলা অ্যালাউড নয়, তাই আমি আস্তে আস্তে কথা বলবো। আর মেক্সিকোর বেশিরভাগ চার্চে কিন্তু ক্যাথলিক চার্চ, এখানে ক্যাথলিকদের পরিমাণ বেশি। তো সেই হিসাবে যে চার্চগুলো আমরা দেখতে পাই সেগুলো বেশিরভাগ ক্যাথলিক চার্চই হয়। অনেক বড়। তো এখানে কিছুক্ষণ আমরা বসবো, বসে তারপর আবার বেরোবো। চার্চ থেকে বেরিয়েছি, এবার একটু আশেপাশেটা ঘুরে দেখা যাক। জায়গাটা কিন্তু খারাপ না, ছোট্ট একটা বেশ ছোট্ট একটা শহর, শহর না ডাউন টাউন টাইপের। আমাদের কলকাতায় এরকম জায়গা কোথাও আছে জানা নেই, আপনাদের জানা থাকলে বলবেন। এই যে সুন্দর এদিকটায় একটা ফুল দিয়ে সাজানো। খুবই সাজানো গুছানো কিন্তু জায়গাটা না? এই জায়গাটা ওয়াইনের জন্য খুব বিখ্যাত, তাই অনেক জায়গায় দেখছি ওরকম স্ট্রাকচার বানানো।
আর এখানে কিন্তু দেখে মনে হচ্ছে বেশ ভালোই বাইরের লোকজন আসে, মানে ট্যুরিস্ট কিন্তু অনেক আছে মনে হচ্ছে। আজকে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও কিন্তু অনেক লোক রয়েছে। গ্রাসিয়াস। নো গ্রাসিয়াস। এখানেও কিন্তু সব রেস্টুরেন্টে ডেকে ডেকে খাওয়ায়। আমরা দক্ষিণেশ্বরে গেলে যেরকম সবাই কচুরি কচুরি, হিঙের কচুরি, ছোলার ডাল, গরম ছোলার ডাল। তো এখানেও কিন্তু আমাদের এই রেস্টুরেন্টের সামনে দিয়ে যখনই যাচ্ছি কোন দিকে যাওয়া যায়? আমাদেরকে কিন্তু, হ্যাঁ, কোন দিকে যাওয়া যায়, দুটো রাস্তাই তো সুন্দর। এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, আর এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। কিছু একটা অনুষ্ঠান আছে মনে হচ্ছে। চল এদিকেই যাই আপাতত, দেখি। ঘুরতেই তো এসেছি, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো। আজকে যদি আকাশটা একটু ভালো থাকতো, একটু যদি রোদ থাকতো যেরকম সকালে ছিল, তাহলে কিন্তু এই জায়গাটা একদম অন্যরকমই লাগতো হয়তো। একদম ঝাঁ চকচকে একটা জায়গা মনে হতো। কিন্তু মেঘলা ওয়েদারের জন্য জানি না ভিডিওতে কতটা ভালো আসবে জায়গাটা, কিন্তু চোখে দেখে কিন্তু মনে হচ্ছে দারুণ, খুবই সুন্দর একটা কালারফুল জায়গা। এখানে বাড়ি ঘর দরগুলো কিন্তু সবই খুব কালারফুল। বাহ, এই এই রাস্তাটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আর মেয়েরা যেখানে দাঁড়াবে সেখানেই একটা করে সেলফি তুলে নেবে। এই চলছে ওদিকে সেলফি নেওয়ার পালা। দেখুন রাস্তাগুলো কিন্তু খুবই সরু, দেখুন সামনের গাড়িটা প্রায় ফুটপাতেই উঠে যাবে। সেন্ট্রোর রাস্তাগুলো বেশিরভাগ এরকম সরুই হয়, আসলে অনেক পুরনো দিনের বানানো। হ্যাঁ, অনেক পুরনো সেই সময়ের হিসাবে বানানো, তখন হয়তো এই রাস্তা দিয়ে ঘোড়া চড়তো, ঘোড়া করে যেত বা ঘোড়ার গাড়ি যেত হয়তো। আর এখন যদি এই রাস্তায় বাস ঢুকে যায় বা বড় গাড়ি ঢুকে যায় তাহলে তার কিছু করার নেই। আচ্ছা, তেকিসকিয়াপান শহরটা কিন্তু স্প্যানিয়ার্ডসরা তৈরি করেছিল। এটা কিন্তু একটা স্পেনের লোকজনের স্থাপত্যই ছিল। তারা এখানে সেই মেক্সিকোতে এসে তারা এই জায়গাটা দখল করে তারা এখানেই তাদের বসতি স্থাপন করেছিল। এইটা কিন্তু একটা অন্যতম প্রধান রুট হিসাবে ব্যবহার হতো এই তেকিসকিয়াপান শহরটা। সেন্ট্রাল মেক্সিকো থেকে অন্যান্য জায়গায় বিভিন্ন বাণিজ্যিক সামগ্রী সেগুলো আদান প্রদানের জন্য মেইন শহর, মেইন সেন্টার হিসাবে কিন্তু তখন ব্যবহার হতো এই শহরটা। আর আমরা এখন আছি সেই তেকিসকিয়াপানের সেন্ট্রোতে। সামনেই একটা ফোয়ারা রয়েছে। আর এই বিল্ডিংগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু অনেক পুরনো বিল্ডিং, আর ইউরোপের বিল্ডিং বা ইউরোপের স্থাপত্যের সাথে অনেক মিল আছে। ওপরে কিছু কিছু দোকানও রয়েছে। পলিটিক্যাল কাজ বা সরকারি দপ্তর হিসাবে হয়তো এই জায়গাটা ব্যবহার হতো, যেরকম আমাদের কলকাতায় রয়েছে রাইটার্স বিল্ডিং। এখন আমরা হেঁটে একটা পার্কের দিকে যাচ্ছি। আচ্ছা, তেকিসকিয়াপানের উচ্চতা বা অল্টিটিউড হচ্ছে তেকিসকিয়াপানের অল্টিটিউড হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 6200 ফুট উপরে। তো মেক্সিকোর বেশিরভাগ জায়গায় কিন্তু সি লেভেলে একদমই নয়, বিচগুলো ছাড়া বা কোস্টাল এরিয়াগুলো ছাড়া বেশিরভাগ জায়গায় কিন্তু পার্বত্য এলাকা। আর কোস্টাল এরিয়াতে গেলেও আপনারা কিন্তু অনেক পাহাড় দেখতে পারবেন, যেরকম আমাদের ভাইজ্যাগে দেখা যায়।
সমুদ্র আর তারপরেই কিন্তু পাহাড়। আমি এখানে একটা আর- ছবি তুলবো। হ্যাঁ, ছবি তুলবি? হ্যাঁ তুলবি, নিশ্চয়ই তুলবি। তো আমরাই একটা পার্কে এসেছি, কিন্তু এই পার্কটা মনে হচ্ছে একটা ফুল অফ মার্কেট প্লেস। এদিকে পার্কের গেট এটা, এই পাশে বাস্কেটবল কোর্ট টোর্ট রয়েছে, আর এই পাশটায় কিন্তু অনেক বড় মার্কেট রয়েছে। দেখে মনে হচ্ছে এই পার্কে গাছপালা বিক্রি হচ্ছে। কোনো Indoor প্রদর্শনী আছে মনে হচ্ছে। plants- না, প্রদর্শনী হবে না। মেলার মতো কিছু একটা। এখানে অনেক রকমের ক্যাকটাস ইনডোর জাতীয় বিভিন্ন রকমের গাছ রয়েছে এখানে। এগুলো কিন্তু ক্যাকটাস এবং ইনডোর আসল। প্ল্যান্টসগুলো রয়েছে অনেক। ট্র্যাডিশনাল জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে। Si lo compro como yo, me da. ¿Cuál es la que me dices? Ya le saco foto. আচ্ছা, দেখুন এখানে কিন্তু ওয়াইন টেস্ট করাচ্ছে। কিসকিয়া পানের Por favor, vengan todos. একটা খুব ফেমাস যে খাবার হলো ওয়াইন। এখানে কিন্তু নিজেরাই ওয়াইন প্রডিউস করে। এখানে একটু ডাউন টাউন থেকে বেরোলেই আমরা যখন আসছিলাম অনেক বাইনিয়ার্ড দেখতে পাচ্ছিলাম। De vinos y de peces. তো গুগলে সার্চ করে দেখলাম যে এখানে ওয়াইন আর চিজ খুব ফেমাস, আর এখানে স্পার্কলিং ওয়াইন স্পেশালি খুব বিখ্যাত। Ahí puede quedarse, lo puede cambiar de maceta, pero tiene que ser. তো এখানে মনে হয় কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, তো এখান থেকে বেরিয়ে পড়া যাক। এখানে সবই স্প্যানিশের প্রোগ্রাম হচ্ছে। রবীন্দ্রসঙ্গীত হলে তাও হয়তো চেয়ারে বসে যেতাম, কিন্তু ওই দিকটা তো কিছু আছে মনে হচ্ছে, দেখে আসি। ওইদিকেও হ্যাঁ প্যান্ডেল টাইপের কিছু করেছে। দুর্গা পূজা টুজা হবে নাকি? আচ্ছা, ওখানে মনে হচ্ছে একটা ফুটবল খেলার জায়গা রয়েছে। বাচ্চারা Lo que es ফুটবল realmente খেলছে। una de mis hijas a finales de এখানে preparatorias মনে হচ্ছে এটা একটা বড়ই পার্ক। a las 11 de la noche, 11:40. এখানে বাস্কেটবল কোর্ট রয়েছে, ওই পাশে ফুটবল খেলার জায়গা রয়েছে, ওই পাশে ব্যাডমিন্টন খেলছে, বাচ্চা কাচ্চা দৌড়ে যাচ্ছে ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে। দেখুন এখানের এই বিল্ডিংগুলো, আর এই রাস্তাটাও কিন্তু সাজিয়েছে। রাস্তায় এখানে বোগেনভেলিয়া হ্যাঁ, ফুলের এখানে গাছ কিন্তু দিয়ে প্রচুর সাজানো, বিভিন্ন বোগেনভেলিয়া। কালারের, লাল, গোলাপি, সাদা, কমলা। আর বাড়িগুলোয় কিন্তু সব গ্রিল দেওয়া, জানলা। ইউরোপিয়ান ধাঁচের। হ্যাঁ, ইউরোপিয়ান ধাঁচে। কেন আমাদের কলকাতার ধাঁচেও তো, আমাদের কলকাতার পুরোনো বাড়িগুলো তো এরকমই। হ্যাঁ, কলকাতার অবশ্য- ঐতিহ্যটা একটু অন্যরকম। হ্যাঁ, আর কলকাতা তো একসময় ব্রিটিশদের আন্ডারেই ছিল, হ্যাঁ, তো ইউরোপিয়ান ধাঁচ তো কিছুটা পাওয়া যাবেই। তো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি তেকিসকিয়া পানের অলিতে গলিতে। এই যে এই রকম স্ট্রাকচার খুব দেখা যায়।
ছোট্ট একটা ব্যালকনি আর দরজা। আর লাইটগুলো দেখ। সন্ধ্যাবেলা আরো ভালো লাগবে যখন সব লাইটগুলো জ্বলবে। এরকম রাস্তাতে হেঁটেও মনে হয় যেন একটা প্রাচীন ঐতিহ্যের মধ্যে হারিয়ে গেছি। খুবই পরিষ্কার এখানে একটা- রাস্তাঘাট তবে। ওয়াফেলস, ক্রেপাস, পিৎজা আর্টেসানাল রেস্টুরেন্ট টাইপের রয়েছে। সিঙ্কো দে মায়ো। কি? সিঙ্কো দে মায়ো এই রোডটার নাম। আচ্ছা, এই লাইটগুলো যখন সন্ধ্যাবেলায় জ্বালাবে খুব সুন্দর লাগবে দেখতে। তো আমাদের মোটামুটি ঘোরা প্রায় হয়ে গেছে। আমাদের কাছে বেশি সময় তো ছিল না, তো তার জন্য শুধু এই এই জায়গাটিকে centro- আমরা বেছে নিয়েছিলাম। হ্যাঁ, শুধু সেন্ট্রো বা এই ডাউন টাউনটাই আমরা ঘুরবো এরকমভাবে এসেছিলাম। আর এখানে ডাউন টাউন হচ্ছে কিন্তু পুয়েবলো ম্যাজিকো, মানে ম্যাজিক্যাল টাউন বলে এখানে। আর সত্যিই কিন্তু একটা ম্যাজিক্যাল টাউন এখানে। সব সেন্ট্রোয় কিন্তু এরকম দেখা যায় না, এত একটা ঐতিহ্যবাহী আর কালারফুল, রঙিন, এত প্রাণবন্ত এরকম একটা সেন্ট্রো বা ডাউন টাউন কিন্তু সব জায়গায় দেখিনি। আমি অনেকগুলো রাজ্যে ঘুরেছি বা ঘুরি, কিন্তু এই ডাউন টাউনটা কিন্তু একটু অন্যরকমই। মনে হচ্ছে যেন একটা প্রাচীন স্প্যানিশ বা ইউরোপিয়ান সভ্যতার মধ্যে চলে এসেছি। শুধু মেক্সিকানরা এখানে রয়েছে। তার মেক্সিকানরা মধ্যে- কিন্তু খুবই ভালো এখানে। হ্যাঁ, খুবই মেক্সিকানরা অবশ্যই, বন্ধুত্বপূর্ণ মেক্সিকানরা ব্যবহার। খুবই ফ্রেন্ডলি। এখন অবধি তো আমার এটাই অভিজ্ঞতা। যখনই কোনো প্রয়োজন পড়েছে সবসময় সাহায্য পেয়েছি। যে কেউ এসে ডেকে আমাদের সাথে কথা বলে, গল্প করতে চায়, আমাদের দেশের ব্যাপারে জানতে চায়, ওরা ওদের ঐতিহ্যের ব্যাপারে বলে। আর এদের সাথে কিন্তু ইন্ডিয়ানদের অনেক মিল পাই আমি কিছু কিছু ক্ষেত্রে, যেরকম কালচার। এরা কিন্তু অনেক ধার্মিক টাইপের হয়। অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোয় কিন্তু এতটা ধার্মিক টাইপের মানুষ দেখা যায় না। এরা কিন্তু ফ্যামিলির সাথে থাকতে ভালোবাসে। এখানে ছেলে মেয়েরা বড় হওয়ার পরেও তারা কিন্তু সবসময় তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ রাখে, সবসময় ফ্যামিলির সাথেই থাকে। এবার কর্মসূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে যেতে হলে তখন আলাদা ব্যাপার, কিন্তু এমন নয় যে ইউরোপের বা আমেরিকার মতন 18 বছর বা 16 বছর হলেই ওদেরকে আলাদা থাকতেই হবে, সেরকম কোনো এখানে নিয়ম নেই। এরা কিন্তু ফ্যামিলির সাথেই থাকে। যাই হোক, আমাদের ঘোরা প্রায় শেষের দিকে। এখানে আরও কিছু জায়গা রয়েছে যেগুলোয় আমাদের যাওয়া হলো না, হয়তো পরের বার যাব। যেমন এখানে মিনারেলস বা মাইন্সের একটা জায়গা আছে, খনি রয়েছে, কিন্তু জানি না সেটা খোলা আছে না বন্ধ আছে, ওগুলো একটু আমাদের দেখতে হবে। আমরা প্রায় চলে এসেছি আমাদের গাড়ির কাছে। এবার এখান থেকে আমরা আবার কেরেতারো ফিরবো, মিলেনিও। প্রচণ্ড টায়ার্ড লাগছে, অনেকটা হাঁটা হয়েছে। সব কিছু No, yo tenía miedo que se muriera. ভিডিও করা হয়নি যেহেতু অনেকটা টাইম ধরে বৃষ্টি হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সঙ্গে থাকবেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে আর কিছুই চাই না, একটা সাবস্ক্রিপশান আমাদের জন্য অনেক বেশি কিন্তু উৎসাহ নিয়ে আসবে, আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ দেবে। তো সঙ্গে থাকবেন। টাটা।